আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বাড়ি থেকে আমার জন্য ওয়াশিং মেশিন পাঠাইছে আমার মা। তো ফারাজ তো এটা পেয়ে এক্কেবারে মহা খুশি। আসলে ঘরে নতুন কিছু আসলে বাচ্চারা দেখবেন অনেক খুশি হয়ে যায়। সে তো এটা নিয়ে নাড়াচাড়া শুরু করে দিছে। আর আমাকে বলতেছে যে, "মামুনি তোমার আর কাপড় ধোয়া লাগবে না। এটাই করে আমিই কাপড় ধোবো।" বড়জন আসছে, বড়জনও সেম একই কথা, "মামুনি তুমি এখন থেকে আর কাপড় পরিষ্কার করবা না, আমরা কাপড় সব কিছু পরিষ্কার করব।" আলহামদুলিল্লাহ আমি তো মহা খুশি। আর সকালে খাওয়া দাওয়া করার পরে আমরা একটু জাম্বুরা কেটে খাচ্ছি। এগুলাও বাড়ির থেকে আনা। তো জাম্বুরাগুলো এত রসালো হয়েছে আর খাইতে এত মজা, মনে হচ্ছে যে একেবারে কমলা লেবু। কিছু কিছু জাম্বুরা আছে একেবারে রস থাকে না, আর কিছু জাম্বুরা আছে এত রসালো হয় আর মিষ্টি হয় যে একেবারে কমলা লেবুর মতো। তো মাশাল্লাহ এই জাম্বুরাগুলো একেবারে কমলা লেবুর মতোই, খেতে অনেক স্বাদ। তো আমরা এমনি শুধুই খেয়ে ফেলছি, সামান্য একটু লবণ লাগাই, আজকে আর খাই নাই। আর মরিচ দিয়ে মাখাইলে তো ছেলেরা খাইতে পারে না, সেই জন্য আমরা এমনিই মানে কমলা লেবুর মতো মিষ্টিও আর অনেক রস আছে, সেজন্য এমনি খাইতে অনেক মজা লাগছে। তো আপনারাও কারা জাম্বুরা এইভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু জাম্বুরা বলেন সব কিছুই অনেক মজা লাগে খাইতে, টক জাতীয় জিনিস। তো মাশাল্লাহ জাম্বুরাটা অনেক মজার ছিল, অনেক মজা করে জাম্বুরাটা খাইলাম। জাম্বুরা খেয়ে দুপুরে এইবার ছেলেরা শুরু করছে কাপড় ধোয়া নিয়ে, বাপ ছেলে সবাই ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিছে, আজকে আর আমার ধোয়া লাগে নাই। আসলে আমার কাজের বুয়াটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, সেজন্য কাজ করতে খুবই কষ্ট হচ্ছিল। তো আমাদের বাড়ি মা একটা ওয়াশিং মেশিন কিনছিল, সেটা ব্যবহার করা হচ্ছিল না, পড়েই ছিল, পুরো প্যাকেট করা, প্যাকেটও খোলা হয় নাই। পরে মা সেটা যখন শুনছে যে আমার কাজের বুয়া আসতেছে না, আমার কষ্ট হচ্ছে, পরে এটা এসে পরিবহনে পাঠাই দিছে। আর ওর বাবাও আমাদের বাড়ি তখন ছিল, তো সে যেয়েই পরিবহনে উঠায় একবারে পাঠাই দিছে। তো সে যেদিন আসছে সকালে, এটাও সেদিন সকালে আসছে, যে ওর বাবা রিসিভ করে নিয়ে আসছে। আর এদিকে দুপুরে একটু মাছ রান্না করব, রুই মাছ হাতে মাখাই রান্না করব। রসুন দিছি, আদা বাটা দিছি, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, এগুলা দিয়ে মাছটা আধা ঘন্টা, আর একটু সরিষার তেল, এগুলা দিয়ে মাছটা আধা ঘন্টা মেরিনেট করে রাখবো। তারপরে একবারে দমে দিয়ে রান্না করব মাছটা। এভাবে বড় মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। ভেজে রান্না করার একরকম স্বাদ, আর এইভাবে যদি ভাপে রান্না করেন, যেমন একবারে ঢাকনা দিয়ে ঢেকে ভাপে রান্না করা হয়, সেটাও কিন্তু অনেক মজা হয়। আর এদিকে পেঁপে ভাজি করছিলাম, সেটা আর দেখাইলাম না। তো এই পেঁপেগুলো বাড়ির থেকে আনা পেঁপে, পেঁপেগুলো এত মিষ্টি, মনে হয় যে চিনি দেওয়া, কাঁচা পেঁপে সেটা বোঝাই যায় না। তো পেঁপে ভাজি নিলাম, আর মাছ ভুনা দিয়ে আজকে আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেলাম। মাছ রান্নাটা দারুণ হয়েছে, খাইতে যে কি অসাধারণ লাগছে। অবশ্যই আপনারা একবার এভাবে ভাপা রান্না করে খাবেন। আমি রুই মাছ রান্না করছি, আপনারা যে কোনো মাছই রান্না করা যাবে এভাবে, অনেক মজা লাগে। তো আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লাগে আমার ভিডিওগুলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফেজ।